এই দেখেন তার খাওয়ার মতো কিছু শুকনা মুড়ি। এই যে দেখেন তারা কি খাচ্ছে, কি পরিবেশে। ভাই আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আমি একজন আজকে এত দরিদ্র লোকের বাসা আমি আজকে আপনাদের দেখাবো। আপনারা দেখলে চোখের পানি ধরে রাখতে পারবেন না, যেটা এত গরিব মানুষ যে এত এখনো আছে। আপনাদের বিস্তারিত দেখাচ্ছি। হলো তার বাসা, সে এখানে কিন্তু এসে বাসাটা আশ্রয় করছে এবং এখানে এসে কিন্তু সে জায়গা করছে। এখানে কিন্তু সে দিন যাপন করে। এখানে কিন্তু দিনটা 24 ঘন্টা এখানেই থাকে, ঝড় বৃষ্টি সব জায়গায় সবসময় এখানে থাকে। আসুন তাদের ফ্যামিলির সাথে একটু আপনাদের সাথে পরিচয় করে দেই। এই যে আমি এদের সাথে নিয়ে আসতেছি। এই যে দেখেন এসেই দেখতেছি এরা কিন্তু খাইতে বসে, এরা কিন্তু খাইতে বসে। একটু ক্যামেরাটা দিকে নিয়ে আসতো। এই যে খাইতে বসে এনার, এই যে এনার, এই যে এটা উনি অনেক বাচ্চা, 3টা বাচ্চা। আর 3টা বাচ্চার মধ্যে এনার অনেক কিন্তু মা। হ্যাঁ, এই বাচ্চা 3টার ইনি মা। আর এই যে পাশে দেখতেছেন, এই যে ইনি হলো সেই হত দরিদ্র গার্জিয়ান, যেটাকে ওনার এই ছেলে মেয়ে 3টার বাবা। ইনি ইনি এত হত দরিদ্র গরিব। এদের সাথে আমি একটু কথা বলি, আপনারা একটু শোনেন। আর যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর এই গরিবের জন্য আপনার, যেহেতু রমজান মাস, ফেতরা তো অনেকেই দিয়ে থাকেন, যদি কারো কোনো সাধ্য থাকে একটু হেল্প করবেন। বিকাশ নাম্বার দেওয়া থাকবে, প্রয়োজনে আপনারা তার সাথে সাক্ষাতে কথা বলে ভিডিও কলে দেখে তারপরে দান করবেন। এটা আমি যেটা দেখাই দিচ্ছি এটা বাস্তব। এটা কি আপনার বাসা? হ্যাঁ, আমার আপনার বাসা কোথায়? বাড়ি চরটা পারকুডি। আচ্ছা, টেপারকুটি বাসা। হ্যাঁ, টেপারকুডি। আচ্ছা, যাই হোক, টেপারকুটি বাসা। এটা হলো টেপারকুটি বাসা, কুড়িগ্রাম জেলা, নাগেশ্বরী থানা, মাদারগঞ্জ এরিয়া। যে এখানে আইছে, তো এখানে কিন্তু হঠাৎ করে এসে বাসা করছে। তা ওনাকে জিজ্ঞেস করলাম যে এখানে নতুন আজকে এসে বাসাটা কিন্তু করছে, এখানেই থাকবে। এইভাবে কিন্তু সে রাস্তাঘাটে দিন যাপন করে। আর এই যে এই 3টা ছেলে দেখতেছেন, এই যে এটা ছেলে, ওই 2টা মেয়ে। এই যে দেখেন কি খাচ্ছে, এই যে দেখেন তারা কি খাচ্ছে, কি পরিবেশে। ভাই এরকম পরিবেশে আমার মনে হয় আপনারা কেউ খাইতে পারবেন না। এই ভিডিওটা দেখে আমার চোখের পানি কিন্তু বাইর হয়ে আসছে। ভাই আমার এই ভিডিওটা দেখে যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি আপনাকে কিছু সাহায্য করতে চায়, সেটা কি আপনি নেবেন? অবশ্যই নেবো। আপনারা যদি সুবিধা করেন, আপনি গরিব মানুষ একটা, অসহায় মানুষ, আপনাদের এখানে আছি। আপনারা যদি কিছুদিন খেতা দেন, ওটাই আমার উপকার হবে। যাই হোক, যেহেতু রমজান মাস, আপনার ফেতরা না, যে কোনো জাকাত বা যে কোনো দান, আর আপনাদের অনেকেরই টাকা কিন্তু খরচ করেন। এই যে দেখেন পুরো ফ্যামিলিটা কিন্তু এদিকে পুরো ফ্যামিলিটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম। এরকম দৃশ্য দেখার পরে আপনারা অবশ্যই দান করবেন। আর আসুন তার বাসায় এবং তার বর্তমান অবস্থায় কি আছে তার ঘরে, বর্তমান কি সম্বলটা আছে তার ঘরে, আপনাদেরকে আমি দেখাইতেছি। দেখেন, আপনারা কেউ যদি সাহায্য করতে চান, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে তারপরে সাহায্য করবেন। এই দেখেন তার খাওয়ার মতো কিছু শুকনা মুড়ি আছে। আর হয়তো এই যে 1 থেকে 1.5 কেজি চাউল এরকম হবে। আর এখানে একটা কয়েল আছে, এখানে একটা কয়েল। আর এই যে দেখেন 4 থেকে 5টা আলু আর কয়েকটা কাঁচামরিচ। হয়তো এই আলুটা ভর্তা দিয়েই তারা ভাত খাবে। আর তাছাড়া যে তরকারি বা কোনো কিছু পাক করে যে খাবে, সেই সমর্থক নাই। এই দেখেন তার এই যে থাকার জায়গা, আর এই যে থাকার জায়গা দেখেন কিছু নাই, একটা বস্তা। এখন জানি না ভাই এরা যে কিভাবে জীবন যাপন করে, আমি বলতে পারতেছি না, আমার চোখ দিয়ে পানি বাইরে হচ্ছে। ভাই একটু দয়া করে এই ভাইকে একটু সাহায্য করবেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, অবশ্যই সাহায্য করবেন। এত গরিব আমি আমার জীবনে দেখিনি ভাই। তো আমি যতটুকু পারি ইনশাল্লাহ সাহায্য করব। তা যাই হোক, এই ভিডিওটা আপনারা এত পরিমাণ শেয়ার করবেন যে সকল মুসলমানের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে। হয়তো আপনার একটা শেয়ারে এদের জীবন যাপন করার হয়তো সুবিধা হয়ে যেতে পারে। আপনারা টাকা দিয়ে যদি সাহায্য নাও করতে পারেন, অন্তত এই ভিডিওটা শেয়ার করে একটু সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।